আম ভর্তা বানাবো। তা আপনাদের সাথে শেয়ার করছি আমি কীভাবে ভর্তা বানাই। দেখেন, কিছুগুলো আম কোটা হয়ে গেছে। তো বসে বসে ভাবতে লাগলাম যে আপনাদের সাথেও কিছুটা শেয়ার করি। আমাদের এখানে বড় আমের বাগান আছে, ওইখানকার আম। আর এটা হলো কলম আম। তো আমার শাশুড়ি আনছিল, তাই ভর্তা বানাচ্ছি। আম মাখানো, অনেকে আম মাখানো বলে, অনেকে ভর্তা বলে। তো আমি আমটা ভালোভাবে ছুলে নিয়ে মেশিন দিয়ে কুড়ে নেব। কুড়ানো ভর্তাটা ভালো লাগে খাইতে। আম কাটা হয়ে গেছে, আর আমি আমগুলো ধুয়ে নেব। ধুয়ে ভালোভাবে কুড়ে নেব মেশিন দিয়ে। আমার আমগুলো কড়াই কুড়ানো হয়ে গেছে, আমগুলো করে নিচ্ছি। এই যে আমগুলো কুড়ানো হয়েছে, আর আমি কিছুটা শুকনো মরিচ সরিষার তেল দিয়ে ভেজে নিচ্ছি। আর মরিচটা মচমচার জন্য এই লবণ দিয়ে আমি ভালোভাবে গুঁড়া করে নেব। আর ভালোভাবে গুঁড়া না করলে ভর্তাটা খেতে ভালো লাগবে না। আর আমি কিছুটা তেঁতুল দিয়ে নেব, দিয়ে ভালোভাবে মাখায়ে। আর আমি লেবুর পাতা রাখছি স্বাদের জন্য, আর লেবুর একটা বাসনা আসবে। লেবুর পাতাটা দিয়ে, তেঁতুলটা দিয়ে আর মরিচটা দিয়ে আমি ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। আর মরিচ ভাজার সময় একটু সরিষার তেল ছিল, আমি ওটা দিয়ে নিচ্ছি। সরিষার তেলটা দিলে কাঁচন্দির মতো একটা স্বাদ আসে। আর আমি ভালোভাবে মাখায় একটুখানি চিনি দিয়ে নেব। চিনিটা দিলে টক ঝাল মিষ্টি একটা স্বাদ আসবে, খাইতে অনেকটা ভালো লাগবে। আমি ভালোভাবে অনেক যত মাখবো অত স্বাদ। আমি ভালোভাবে মাখিয়ে নিছি। আর আমার বাসায় একটা ভাড়া আছে, আমি ওই আপাটাকে একটু দেব। আমি বাইরে চলে আসছি, এখানে এসে সবাই মিলে খাচ্ছি। এখানে ছোটো ছোটো ননদ আছে, আর দাদু শাশুড়ি আছে, চাচি শাশুড়ি আছে, দিয়ে সবাই মিলে আনন্দ খাচ্ছি। আর নিজের শাশুড়ি চলে আসছি।